নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মেহেরপুরে দুর্গাপল্লীতে সাম্প্রতিক চোর ও ছিনতাইবাজদের উপদ্রবে নাজেহাল স্থানীয় জনগণ। প্রশাসনের কাছে চোর ছিনতাইবাজদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বিগত এক মাস থেকে মেহেরপুরে দুর্গাপল্লীতে নিশিকুটুম ও ছিনতাইবাজদের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। শনিবার সকালে প্রত্যেক দিনের মতো স্থানীয় দুর্গাপল্লী নিবাসী নিরুপমা সাহা, বয়স ৬৮, প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে গলিতে আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে বেরিয়ে পড়েন। এমন সময় তিনি একটি অজানা ছেলেকে গলির এদিক ওদিক ঘুরতে দেখে ওনার মনে সন্দেহ জাগে এবং একটি জায়গায় গিয়ে নিরুপমা সাহা অজানা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে রহিমের দোকানের সামনে তার বাসা। এর একটু পরেই ছেলেটি খালি জায়গা দেখে নিরুপমা সাহার গলায় থাকা সোনার চেইনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও ওনার সঙ্গে বেশ কতক্ষণ ধস্তাধস্তি হয় ও গলার চেনটির পরবর্তীতে কানের সোনার ফুলটি নিয়ে যেতে সক্ষম হয় এবং এই ছিনতাইবাজ ছেলেটির সঙ্গে গলার সোনার চেনটি রক্ষার কারণে ধস্তাধস্তির মধ্যে ওনার ডান হাতের হাড়ে গুরুতরভাবে জখম হয়। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ওনাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং ওনার সঙ্গে ঘটা ছিনতাইয়ের বিষয়টি নিয়ে ঘুঙ্গুর আউটপোস্টে একটি অভিযোগনামা দাখিল করেন স্বামী সুবীর চন্দ্র সাহা। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানান নিরুপমা সাহা। পাশে ভাড়া ঘরে থাকা মহিলার ঘর থেকে কয়েকদিন পূর্বে ভোরবেলা একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। সেই সঙ্গে উপস্থিত সুবীর চন্দ্র সাহা, আজিমউদ্দিন খান, অরূপ কুমার বিশ্বাস, ভানুদেব, রিয়াজউদ্দিন আহমেদ, লিয়াকত আলী প্রমুখেরা সবাই ওনাদের ঘরে ঘটে যাওয়া চুরি চেষ্টার ঘটনার কথা বিবরণে তুলে ধরে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন সুদীর্ঘ বছর থেকে ওনারা এই দুর্গাপল্লীতে বসবাস করে আসছেন, কিন্তু এইভাবে চুরি ও ছিনতাইয়ের ঘটনার কথা শোনেন নাই। কিন্তু বিগত এক মাস থেকে অনবরত চুরি ও ছিনতাইবাজদের উপদ্রব বেড়েই চলেছে, অথচ সামনে থাকা ঘুঙ্গুর আউটপোস্ট পুলিশ বাহিনী এই অজানা চোর ও ছিনতাইবাজদের লাগাম টানতে কেন পারছেন না। এমতাবস্থায় ওনারা সংবাদ মাধ্যমে স্থানীয় বাসিন্দারা জেলার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এই চোর ও ছিনতাইবাজদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে তাদের এলাকায় আবারও নিরাপত্তা ও শান্তি ফিরে আসে। নমস্কার, আমি নিরুপমা সাহা। শনিবার দিন বিপদাশঙ্কর পূজা আসছিল, বাড়িতে ফুল তুলতে বেরিয়েছিলাম সকালবেলা। ফুল তুলতে বাইরের সময় প্রায় 4টা 5-10 মিনিট এদিক সেদিক হবে, টাইমটা ঠিক আমার নেই। তারপরে এদিকে যাওয়ার সময় ফুল তোলার পরে একটা সাদা গেঞ্জি পরা একটা ছেলে রাউন্ড দিছে, একবার গেল, তারপরে আবার রাউন্ড দিতেছে। যখন আমি ফুল তুলে যেতেছি তখন আমি জিজ্ঞেসি যে তোমার বাসা কোন জায়গায়, তুমি এখানে যে রাউন্ড দিতেছো? আমার কাছে যে রহিমের দোকানের সামনে আমার বাসা। আমি কই রহিমের দোকানের সামনে তোমার বাসা, এইদিকে কি করতেছো তুমি এই রাস্তার উপরে? ভাই আমি ড্রাইভারি করি, এখানে লালবাবু বলে একটা লোক আছে, ওর গাড়ি আমি চালাই, গাড়িটা আমার বার করতে লাগে। আমি গাড়িটা বার করতে লাগে, তুমি এখানে এত রাউন্ড দিতেছো? ও হ্যাঁ, একটু সময় আমি টাইম পাস করতেছি। তারপরে তো আমি আমার পথে গেলাম, আমার পথে পিছন দিকে আমি ফুল গাছের দিকে যখন হাত করছি যে একটা ফুল পানো, পিছন দিকে কপ করি আমার গলায় ধরছে। গলায় ধরার সঙ্গে সঙ্গে আমি বামার দিয়া আমি চেন এবং আবুস্কুটটা আমি টাইট করে ধরছি। ধরার পরে ডাইনাতে আমি চেষ্টা করতেছি ওরে আটকানোর জন্য, অনেক সময় অনেক চেষ্টা করছি ডাইনার দিয়ে, কিন্তু ওরে পারতেছি না। এইভাবে অনেক চিৎকার দিচ্ছি, কোনো লোকজনও পাই নাই রাস্তায় তখন। তারপরে এইরকম করতে একটা সময়ে আমার কাটিংটা নিয়ে একদম দৌড় দিয়ে একদম এত স্পিডে দৌড় দিচ্ছে, চোখে নিমিশে অনেক দূরে চলে আসবে, মানে যার পরে আমি গিয়ে ওরে ধরার আর আমার আমি যখন আমার গলায় ধরছে তখন আমি ব্যালেন্স থাকতে পারছি, আমি নিচে পড়ে গেছি। পড়ার পরে আমি এটা চেনটারে আটকাইয়া আমি ডাইনার দিয়ে অনেক চেষ্টা করতে আটকানি দেওয়ার লেগে। ডাইনাতে করতে গিয়ে আমার ডাইনাতে অনেক চোট পাইছে, তার সঙ্গে একটাতে আমি পারছি না, 2 হাত আমি মিলিয়ে আমার চেনটা আচ্ছার হয়ে যাবে। যার লেগে 1 হাত বাম হাত আমি সবসময় চেনে ধরে রাখছি আর ডাইনার দিয়ে তাদের প্রতিবাদ করার চেষ্টা করছি। চেষ্টা করতে গিয়ে হাতে আমি ডাইনাতে অনেক চোট পাইছি। প্লাস আমার একটার সময় এরকম করার পরে চিৎকার দেওয়ার সময় একটার সময়ে আমার ডাইন কানের রিংটা নিয়ে হয়ে গেছি গে। আমি কালকে থানাতেও এফআইআর করছি, আমি জানি না লাস্টে কী হয়, তারা কী করে, থানা থেকে আমার কতটুকু সাহায্য সহায়তা করে আমি ঠিক করতে পারতেছি না। যাতে এই দুর্নীতি কাজটা যাতে বন্ধ হয় পাড়ার মধ্যে, এই পাড়ার মধ্যে এতদিন ধরে আছি, প্রশাসন সবাইকে জানাইছে, সবাইকেই করতেছি, প্রশাসন জনসাধারণ সবাইকেই করতেছে অনুরোধ যে এতদিন ধরে এই পাড়ার মধ্যে আমি এত সকাল ঘুরে মর্নিং ওয়াক করি, এই করি, এইরকম কিছু পাই না। আজকে 1 মাস ধরে এই পাড়ার মধ্যে চুরি আরম্ভ হয়েছে।
এর বাড়ির চ্যান্ডেল যায় গিয়া, এর বাড়ির মোবাইল যায় গিয়া, আমরা আমার ঘরের পিছনে তালা ভাঙিলায়, এটা আরম্ভ হয়েছে। এটা কীভাবে বন্ধ করা যায়, এটা প্রশাসন যেন চেষ্টা করে।